ঢাকার গুলশানের আপন জুয়েলার্সের শোরুমে অভিযান চালিয়ে 211 কেজি স্বর্ণ ও 368 গ্রাম ডায়মন্ড সাময়িক আটক করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গতকাল সোমবার শুল্ক গোয়েন্দার অভিযান শেষ হয়। রাতে শুল্ক গোয়েন্দা বাংলাদেশ নামে ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। শুল্ক গোয়েন্দা জানায়, এই বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ড বৈধ সরবরাহের জন্য কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। এগুলো পরবর্তী কার্যক্রমের জন্য আইনানুগভাবে সাময়িক আটক করে দোকানের ভল্টে সিলগালা করে প্রতিষ্ঠানের জিম্মায় দেওয়া হয়েছে। ফেসবুক পেজে বলা হয়, এই অভিযান নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দার উপপরিচালক মোহাম্মদ সাইফুর রহমান। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতারা ও দোকান মালিক সমিতির প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। আটক স্বর্ণ ও ডায়মন্ডের মূল্য 93,55,00,000 টাকা। গত 6 মে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়। এতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনকে আসামি করা হয়। মামলার জন্য আসামিরা হলেন সাফাতের বন্ধু নাঈম, সাদমান সাকিব, গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদ। তাদের মধ্যে নাঈম ছাড়া সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে।